কিছুক্ষণ আগে আমার কাছে একজন মা আসছিল। মানে তার বাচ্চার বয়স মাত্র ৩ বছর। অ্যান্ড বাচ্চা ঘুমায় না ঠিকভাবে। অ্যান্ড খাওয়া-দাওয়া করে না ঠিকভাবে। তো এইজন্য সে কাউকে দেখাইছিল বা কারো থেকে পরামর্শ নিয়ে সে অনেক আ দামি, দামি টেস্ট করে নিয়ে আসছে। তো যাই হোক টেস্টগুলো দেখলাম সবগুলোই নরমাল আছে। অ্যান্ড আমি তখন তার কাছে জানতে চাইলাম যে বাচ্চার কী সমস্যা অ্যান্ড কী জন্য সে এই টেস্টগুলো করাইছে। তখন শুনলাম যে বাচ্চা খায় না ঠিকমতো আর ঘুমাইতে চায় না। মানে রাতে তার কম ঘুম হয়। ৩ বছরের বাচ্চা আর রাতে কম ঘুম হয়। তখন আমি জিজ্ঞেস করলাম সে সারাদিন কী করে? একটা বাচ্চা যদি সারাদিন খেলাধুলা না করে, একটা বাচ্চা যদি মানে পড়াশোনা বা টুকটাক পড়াশোনা করা লাগে, ৩ বছর থেকেই শুরু করা লাগে টুকটাক পড়াশোনা। অ্যান্ড সারাদিন যদি তার কোনো অ্যাক্টিভিটিস না থাকে ভালো করে, আপনারা শহরে বাচ্চাদের বড় করেন অ্যান্ড একটা রুমের মধ্যে তাদেরকে আটকায় রাখেন। যদি তাদের ভালো অ্যাক্টিভিটিস না থাকে সে কীভাবে টায়ার্ড হবে, সে কীভাবে ঘুমাবে আর কীভাবেই খাবে? তার খাবার হজম হলে তো সে আবার খাবে। খাবার ভালো করে হজম হবে না, তার ঘুম হবে না, তার মেন্টাল গ্রোথই ভালো করে হবে না। আপনারা বাচ্চাদেরকে শহরে বড় করেন, সব কিছু শহরে রাখেন, ঘরের মধ্যে বন্দি করে রাখেন অ্যান্ড দামি দামি টেস্ট করাবেন অ্যান্ড দামি দামি ওষুধ খাওয়াবেন। খাবার খাওয়াবেন না, দামি দামি ওষুধ খাওয়াবেন। বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যান, একটু বের হন, তাকে একটু সময় দিন। বেশিরভাগ মা বাবাই তো বাচ্চাদের সময় দেন না। বাচ্চা কীভাবে নর্মাল হবে? বাচ্চাদের মেন্টাল গ্রোথ তো এদিকে আটকে যায়, মা বাবার থেকে সময় পায় না তারা। তো যাই হোক, এটাই পরামর্শ যে বাচ্চাদের সময় দিন, তাদের অ্যাক্টিভিটি বাড়ান, তাদেরকে একটা সুস্থ পরিবেশ দিন বড় হওয়ার জন্য। অ্যান্ড দেন যদি কোনো সমস্যা থাকে চিকিৎসা করান, ওষুধ খাওয়ান, যা ইচ্ছা করান। শুধু শুধু এত ওষুধ, এত টেস্ট, একটা বাচ্চার রক্ত নিয়ে আপনি শুধু শুধু এত টেস্ট করতেছেন। অযথা না এগুলো? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।